জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। 12 তারিখে কেউ ভোট দিতে যাবে না, শেখ হাসিনার কঠিন হুঁশিয়ারি। অবৈধভাবে নির্বাচন করলে ভারত আমেরিকার যৌথ আক্রমণের হুঁশিয়ারি। মহাচিন্তায় ডক্টর ইউনূস। দর্শক, বাংলাদেশের রাজনীতি এখন এক দোদুল্যমান অবস্থায় দাঁড়িয়ে। আগামী 12 তারিখ নিয়ে দেশ জুড়ে চলছে টান টান উত্তেজনা। একদিকে নির্বাচনের প্রস্তুতি, অন্যদিকে বিরোধী দলগুলোর কঠোর বর্জন। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, 12 তারিখে ভোট দিতে কি কেউ যাবে? কিন্তু পর্দার আড়ালে খেলা চলছে আরও বড়। গুঞ্জন উঠেছে, একতরফা নির্বাচন হলে ভারত ও আমেরিকার পক্ষ থেকে আসতে পারে বড় ধরনের যৌথ হুঁশিয়ারি। আর এই পুরো সমীকরণে ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান কোথায়? কেন তিনি মহাচিন্তায় আছেন? রাজনীতির মাঠে বড় প্রশ্ন ভোটার উপস্থিতি। বিরোধী জোটের পক্ষ থেকে লিফলেট বিতরণ এবং প্রচারণার মাধ্যমে জনগণকে ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। সাধারণ ভোটাররা মনে করছেন, যেখানে ভোটের ফলাফল আগেই অনুমেয়, সেখানে লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করার মানে কি? নির্বাচনের দিন সংঘাতের আশঙ্কায় সাধারণ মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন। 12 তারিখে যদি ভোটার উপস্থিতি 10% নিচে নেমে আসে, তবে সেই সরকার কি আন্তর্জাতিকভাবে নিজেকে গণতান্ত্রিক বলে দাবি করতে পারবে? এখানেই তৈরি হচ্ছে আসল সংকট। যদি কেউ ভোট দিতে না যায়, তবে সেই নির্বাচন কেবল একটি কাগজে প্রতিক্রিয়া হিসেবেই গণ্য হবে। এবারের নির্বাচনের সবচেয়ে বড় টুইস্ট হচ্ছে ওয়াশিংটন এবং দিল্লির অবস্থান। এতদিন মনে করা হতো ভারত ও আমেরিকার অবস্থান ভিন্ন, কিন্তু পর্দার আড়ালের খবর বলছে ভিন্ন কথা। আমেরিকা পরিষ্কার জানিয়ে দিয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে তারা ভিসা নীতি ছাড়াও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশন দিতে পারে। এদিকে ভারত সবসময় স্থিতিশীলতাকে গুরুত্ব দিলেও আন্তর্জাতিক চাপের মুখে এখন একটি অবাধ নির্বাচনের পক্ষে কথা বলছে। এখানে আক্রমণ মানে সীমাবদ্ধ যুদ্ধ নয়, বরং কূটনৈতিক ও অর্থনৈতিক অবরোধ। যদি দুই শক্তিশালী দেশ একত্রে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করে, তবে দেশের পোশাক খাত এবং রেমিটেন্স প্রবাহ মারাত্মক হুমকির মুখে পড়বে। এটি হবে দেশের অর্থনীতির ওপর এক বিশাল আঘাত। এখন আসি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রসঙ্গে। বর্তমান প্রেক্ষাপটে তিনি কেন চিন্তিত? আন্তর্জাতিক চাপ ও ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস বিশ্ব নেতাদের অত্যন্ত ঘনিষ্ঠ। আন্তর্জাতিক মহলে যখন বাংলাদেশের গণতন্ত্র নিয়ে প্রশ্ন উঠেছে, তখন সবাই তার মতামতের দিকে তাকিয়ে আছে। দেশের ভবিষ্যৎ চিন্তা। একজন দেশপ্রেমিক এবং আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি দেখছেন, দেশ যদি একবার নিষেধাজ্ঞার কবলে পড়ে, তবে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়বে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর বেকারত্ব দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিবে। রাজনৈতিক মহলে গুঞ্জন আছে, সংকটের চরম মুহূর্তে ডক্টর ইউনূসকে হয়তো একটি বিশেষ মধ্যস্থকারীর ভূমিকায় দেখা যেতে পারে। কিন্তু বর্তমান সরকারের সাথে তার যে দূরত্ব, তাতে এই সমাধান কতটুকু কার্যকর হবে তা নিয়েই ডক্টর ইউনূস এখন মহাচিন্তায়। 12 তারিখ কেবল একটি তারিখ নয়, এটি বাংলাদেশের আগামীর ইতিহাসের এক টার্নিং পয়েন্ট। ভোটারদের অনুপস্থিতি, ভারত আমেরিকার করা নজরদারি আর ডক্টর ইউনূসের উদ্বেগ, সব মিলিয়ে দেশ এখন মহা সংকটের মুখে। আপনি কি মনে করেন 12 তারিখের পর দেশ একটি স্বাভাবিক অবস্থায় ফিরবে, নাকি শুরু হবে এক নতুন অস্থিরতা? আপনার মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।